আমরা যারা গতকালকে রাত্রে এক বুক স্বপ্ন নিয়ে ঘুমাতে গিয়েছিলাম যে আজকে সকালে আমাদের প্লেয়াররা ভালো কিছু করতে পারবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এমনকি অন্তত দ্বিতীয় দিনে খেলাটা শেষ হবে না, আমাদের সকলকে কিন্তু ভুল প্রমাণিত করে আমাদের প্লেয়াররা কিন্তু আমাদের স্বপ্নটাকে একবারে ধূলিসাৎ করে দিয়েছে। বিশেষ করে ব্যাটিং অর্ডার একবারে ফ্লপ, বোলিং একবারে ফ্লপ। একমাত্র শরীফুলকে যদি আপনি বাদ দেন এই টেস্ট ম্যাচে একজন পারফর্মার আপনি খুঁজে পাবেন না। এখন আমাদের সামনে কিন্তু খেলা আছে সাউথ আফ্রিকার সাথে। এখন আমাদের এই দল থেকে কাদের কাদেরকে আপনি বাদ দিতে চাচ্ছেন, এমনকি কোন ধরনের পরিবর্তন আনলে আমরা বলতে পারবো যে ওদের ভবিষ্যতে আমরা এই ধরনের কন্ডিশনে ভালো কিছু করতে পারবো। তাড়াহুড়া কিসের? আমার কথা হচ্ছে তাড়াহুড়া কিসের? আমরা কেন উইকেট বিলাই দিতেছি? একটা জিনিস যদি এরকম হইতো যে আনপ্লেয়েবল ডেলিভারি আমরা চোখে দেখতেছি না, নাকে মুখে লাগতেছে, এমনকি সুইং এত পরিমাণে হয়েছে বা টার্ন এত পরিমাণ হয়েছে লেগ স্টাম্পের বাইরে পরে অফ স্টাম্প উড়ে গেছে, তখন বুঝ দিতাম। বিষয়টা তো এরকম না। তাইলে কেন, তাহলে আমাদের ব্যাটসম্যানদের কেন এই ধরনের গাফিলতি থাকবে? কেন গাফিলতি থাকবে? আমাদের বলাররা কেন 120 গতিতে বল করবে? পেস বলার 120 কেন? কেন কেন কেন? অনেকগুলো প্রশ্ন আছে, আপনারা কিন্তু দয়া করে কমেন্ট করতে ভুলবেন না। এই কথা তো আপনারা সকলেই জানেন যে আমরা 64 রানে অল আউট হয়ে গেছি, পুরান খবর, এমনকি 101 রানের লিড। তাহলে আজকে আমাদের প্ল্যান কি ছিল? যেন আজকে খুব তাড়াতাড়ি আমরা তাদের 2টা উইকেট দিতে পারি। শরীফুল ইসলাম দুর্দান্ত একটা বল করতে পারছে, দুর্দান্ত মানে দুর্দান্ত। এই ধরনের বল আপনি কালে ভদ্রে খুঁজে পাবেন। একজন সেট ব্যাটসম্যানকে আপনি মাটিতে শোয় দিতেছেন, এমনকি এই বলটা তার পায়ে এমন ভাবে লাগতেছে যেন এলবিডব্লিউর ফাঁদে তিনি পড়ে গেছেন। ভাই রে ভাই, দুর্দান্ত একটা বলে তাকে আউট করার পরে এই পিচের মাঝখানে আবার নেথান লায়ন এমনকি জশ হ্যাজেলউডের মাঝখানে একটা ক্ষুদ্র পার্টনারশিপ হয়ে যায়। ওই ক্ষুদ্র পার্টনারশিপও কিন্তু আমাদের জন্য অনেক বড় 5 সমান রান কিন্তু তারা করে ফেলে। প্রায় 140-এর উপর তাদের লিড হয়ে গেছে। এখন আমাদের কি দরকার? আমাদেরকে একটু ভালো মতো ব্যাটিং করতে হবে। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা এতটাই গর্ধব, এমনকি তাদের মাথায় কি কোনো ঘিলু আছে কিনা আমি সেটাই বুঝতে পারতেছি না। গতকালকে তারা যে ধরনের ভুল করছে একই ভুল তারা আবার করতেছে। আমি কিন্তু একটা কথা আগেই বলেছিলাম যে সাদমান এই ধরনের সিচুয়েশনের জন্য বা এই ধরনের পিচের জন্য প্রপার ব্যাটসম্যান না। যেহেতু সৌম্য সরকারকে আমরা ইনক্লুড করেছিলাম এই ধরনের কন্ডিশনের জন্য, তাহলে কেন রূপ দেখানোর জন্য তাকে আমরা আনছি? আমরা কিন্তু যেটা ভয় করতেছিলাম তিনি ওইটাই করলেন। তিনি গতকালকে যে ধরনের বলে আউট হয়েছেন, ফ্লিক শট মারতে গেছেন লেগ সাইডে, আজকেও তিনি একই বলে আউট হয়ে গেছেন, একই বলে। ওই বলটাতে লেগ সাইডে ফ্লিক শট খেলার কোনো প্রয়োজনই ছিল না। আপনি যদি বলটাকে ছেড়েও দিতেন আপনার পায়ে লাগতো, কিংবা এলবিডব্লিউ হইতেন না, কিংবা আপনি বোল্ড আউট হইতেন না, কিংবা কিছুই হইতেন না। কিন্তু আপনি খেলতে গেছেন, ভাই টেস্ট ম্যাচে বল ছাড়তে হবে, সেটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম। আপনি যদি খেলতে যান তাহলে আপনি আউট হবেন। আপনি অযথা একটা শট খেলতে গেছেন, একটা লিডিং এজ লাগছে, আপনি স্লিপে ক্যাচ আউট হয়ে গেছেন, ফালতু একটা শট। গত ম্যাচে যেমনে, গত ইনিংসে যেভাবে, আজকে সেভাবে। মমিনুল ভাই, গতকালকে তো একটা নিন্দনীয় শট ছিল যে আপনি একটা অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিলে পারতেন। কারণটা কি? ওই বলটা যদি আপনি ছেড়ে দিতেন আপনি এইভাবে টাকায় দেখতে পারতেন যে বলটা কিভাবে পিছনে গেছে। আজকে কি করলেন আপনি? ওই দিন তো টোকা মারছেন, আজকে টোকা মারেন নাই। আপনি দেখতে চাইছেন যে বলটা কিভাবে কোন দিকে যায়, আপনার স্ট্যাম্প করে নিয়ে চলে গেছে মিচেল স্টার্ক। হাস্যকর ভাই, হাস্যকর। 12 থেকে 14 বছরের ক্যারিয়ার, আপনি স্ট্যাম্পের বল ছেড়ে দিতেছেন, আপনি কোনো ধরনের অ্যাকশন নিতেছেন না, কোনো ধরনের মুভমেন্ট নাই। ভাই পাটাই বাড়াই দিতেন, এলবিডব্লিউ আউট হতেন, বোল্ড আউট হচ্ছেন, এটা কোনো কথা? তানজিদ, আমি কিন্তু আপনাকে নিয়ে একটা আলাদা ভিডিও করেছিলাম। আপনি যদিও একটা সেঞ্চুরি করতে পারছেন এর আগের ম্যাচে, আমি কিন্তু বলেছিলাম এই ধরনের কন্ডিশনে আপনাকে অবশ্যই আপনার টেকনিক বদলাতে হবে। কারণটা কি? এই ধরনের পিচে ওই ধরনের টেকনিক আসলে চলে না। আজকে আপনি প্যাট কামিন্সের বলে যে একটা বাজে শট খেলছেন, আপনি দেখতেছেন পিছনে মিচেল স্টার্ককে দাঁড় করে রাখছে ফাইন লেগে। এই ধরনের শট যখন আপনি খেলবেন ক্যাচ আউট করার জন্য, আপনি পুল শট খেলতে গেছেন শর্ট বলে। কেন? আপনি যদি ডাক করতেন, আপনি যদি নিচে বসে পড়তেন, তাহলে কিন্তু ওই বলটা আপনার মাথার উপর দিয়ে কিপারের কাছে চলে যায়। তাহলে আপনি কেন ওই বলে ছক্কা মারতে গেলেন? কোনো দরকার ছিল? টেস্ট ম্যাচে কিন্তু আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনারা কিন্তু মোটামুটি ভালোই খেলতেছিলেন, 2 উইকেট তো আমাদের 5 রানে পড়ে গেছে। তো এরপরে কিন্তু শান্তর সাথে আপনি মিলে ভালোই খেলতেছিলেন, কিন্তু শান্ত কি করলো ভাই? শান্ত একটু সময় মনে হচ্ছিল তিনি একটু আলট্রা এগ্রেসিভ হয়ে গেছেন। এক সময় 12 বলে 23 রান ছিল ওনার। তার মানে কি? তিনি একটা সময় একদম কাউন্টার পাস করতেছেন, ভালোই লাগতেছিল দেখে। কিন্তু এটা কিন্তু টেস্ট ম্যাচ না। আমাদের কি প্রয়োজন ছিল? সময় কিন্তু পর্যাপ্ত বাকি, মাত্র দ্বিতীয় দিনের সকালবেলা আমরা ব্যাটিং করতেছি। দ্বিতীয় দিন তৃতীয় দিন আমরা ইচ্ছা করলে 2 দিন ব্যাটিং করতে পারতাম। এখন কিন্তু পিচটা কিন্তু মোটামুটি ব্যাটিং এর জন্য সহায়ক ছিল। আমরা কিন্তু আমাদের উইকেটগুলোকে গিফট করে দিয়ে আসছি। একজন অব্রেক বলার আপনাকে বল দিতেছে, ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছে, কমিটি বক্স থেকে বলতেছে তাকে আউট করার পরে নেথান লায়ন ইজ এ ফক্স, মানে আপনাকে সে ছাড়বে না, সে আপনার পা কামড় দিয়ে ধরে রাখবে। এতগুলা বল আপনাকে দিচ্ছে, ফ্লাইটের ডেলিভারি, আপনি যান যান যান, আপনি মারেন, শেষ পর্যন্ত আপনি তার ফাঁদে পাই দিলেন। আমাদের ক্যাপ্টেনের কথা বলতেছি।
গত ইনিংসে আপনি একটা দুঃখজনক আউট হয়েছেন, আপনার আউটের জন্য আমি নিজে কষ্ট পাইছি। কারণটা কি, যদি ওই সময় গতকালকে আপনাকে আউট না দিত আম্পায়ার, তাহলে অস্ট্রেলিয়ার যদি রিভিউ নিত তাহলে কিন্তু আপনার আউটটা হইতো না। যেহেতু আঙ্গুল তুলে দিছে এখন আপনি আউট হয়ে গেছেন, কিন্তু আজকে আপনি সেটা কি করলেন। এখন লিটন কুমার দাস কার জুড়ে তিনি এই দলে টিকে আছেন আমি সেটাই বুঝতে পারতেছি না। 3টা ইনিংসে 3টা ডাক কিভাবে সম্ভব। এর আগের ইনিংসে করছেন বেশ ভালো কথা, আপনার বলছিল, এমনকি আপনি 2টা চান্স পাইছিলেন গত ম্যাচে, একটা কাজে লাগাইতে পারেনি। তো আজকে অফ স্টেম্পের এত বাইরের বল ওডি ফরম্যাটে সেটা ওয়াইড হইতে পারতো, আপনি ওই শট খেলতে গেছেন, স্ল্যাশ শট খেলতে গেছেন, পয়েন্টের উপর দিয়ে 4 মারতে গেছেন। টেস্টে 4 উইকেট পড়ে যাওয়ার পর যেখানে অন্য প্রান্তে মুশফিক ভাই ভালো খেলতে পারতেছেন, ভাই একটা পার্টনারশিপ করতেন বেশ ভালো কথা। পার্টনারশিপের কথা বাদ দেন, আপনি যে এর আগে 2টা ডাক মারছেন, একটা রান করে তো এই সিরিজে একটা রান করলেন না। মেহেদী হাসান মিরাজ আপনিও অফ স্টেপের অনেক বাইরের বল ছাড়িয়ে দিলে ওয়াইড হইতে পারতো, ওই বলে আপনি আপার কাটের মতো একটা শট খেলতে গেলেন, ইজি ক্যাচ দিয়ে বসে আছেন। আর কার নিন্দা করবো ভাই। এখন বোলিং এর প্রসঙ্গে আসেন, আমরা কোন ধরনের বোলিং করছি, আমরা কাদেরকে খেলাইছি, আমাদের দল নির্বাচন কারা করছে, যারা এই দল নির্বাচন করছে আমি তীব্র নিন্দা জানাই। এই ধরনের দল কেন তারা করতে যাবে, তাইজুলকে আমরা কেন দলে নিলাম, 5 নাম্বার দিনে কি হবে ওই চিন্তায় আমরা তাইজুলকে খেলালাম। এবাদতকে যদি খেলাইতাম তাহলে কিন্তু খেলার পজিশন অন্যরকম হইতে পারতো, এমনকি সমস্যাকে যদি খেলাইতাম এই ধরনের কন্ডিশনে, যে পিচ থেকে পেস আসে, বাউন্স আসে, বল কোমরের উপরে আসে, তিনি ওই ধরনের বল ভালো খেলতে পারেন। তাকে আমরা দেখানোর জন্য আনছি, তিনি কি নতুন বউ যে সবাই যে দেখবে ওনাকে। কেন আমরা তাকে দলে নিছি, এই ধরনের কন্ডিশনে খেলানোর জন্য। সাদমান যে ফ্লপ যাবে আমরা আগেই জানতাম, কেন সাদমানকে খেলাইলাম। এবাদত যে কিনা আগের দিন এত ভালো বোলিং করতে পারছে, তার অ্যাগ্রেশন দেখে অস্ট্রেলিয়ানরা ভয় পেয়ে গেছে, তাকে আমরা বেঞ্চে বসায় রাখছি। একমাত্র যদি শরীফুল ইসলাম এই ম্যাচে খেলতে না পারতেন তাহলে এই ম্যাচের অর্জন তো কিছুই নাই ভাই। এখন তাসকিনকে নিয়ে কথা বলার আছে, যে তাসকিনের কাছে একটা সময় পেস ছিল 145-এর উপরে, তার পেস এখন বর্তমানে 120, 122, 124। ভাই শাহিদ খান আফ্রিদি আমার অত্যন্ত পছন্দের প্লেয়ার, বুম আফ্রিদি, তিনি তার থেকে জোরে স্পিন বল করতে পারেন, 130, 131 গতিতে তিনি স্পিন বল করতে পারেন। এখন তাসকিনের বল হচ্ছে 120, ভাই এই গতিতে যদি আপনি বল দেন, আজকে দেখলাম একটা ওভারে আপনি 17 রান খাইছেন, 17 রান কারা নিছেন, ন্যাথন লায়ন আর হচ্ছে জশ হ্যাজেলউড, এই দুজন মিলে আপনাকে 17 রান পিটা দিছে। আপনার কাছে পেস নাই, আপনি শর্ট বল দিতেছেন কোন যুক্তিতে ভাই। 120 কেন আপনার স্পিড এইভাবে অধপতন হবে। আমাদের বোর্ড কি করতেছে, হাসান মাহমুদ গত ম্যাচে আপনি এত ভালো বোলিং করতে পারলেন, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে 9টা উইকেট নিতে পারছেন, যেখানে পিচ থেকে ওই ধরনের কোনো সহযোগিতা ছিল না। আর এই পিচে যেখানে বলারদের রাজত্ব হচ্ছে, মিচেল স্টার্ক প্রথম ইনিংসে 6টা, এই ইনিংসে অলরেডি 4টা নিয়ে গেছে, এখন টি ব্রেক চলতেছে, হয়তোবা 5টা তিনি এই ইনিংসও নিতে পারেন। আপনি একটা উইকেটও ফালাইতে পারলেন না, কারণটা কি, আপনাকে কে যেন বুদ্ধি দিচ্ছে আপনাকে শর্ট লেন্থে বল দেওয়ার জন্য। ভাই আপনার কাছে ওই ধরনের পেস আছে যে শর্ট লেন্থে পড়ে বলটা বাউন্স খেয়ে বুক বরাবর আসবে, আর বুক বরাবর বল আসলে কি তারা আমাদের মতো বাজে শট খেলতেছে না তো। হ্যাঁ, শুধুমাত্র গতকালকে একটা শরীফুল টাটকামিসকে একটা আনপ্লেবল শর্ট বল দিতে পেরেছিল, এছাড়া একটা বল দেখি নাই ভাই, একটা বল দেখি নাই। কেন আমরা কেন তাইজুলকে নিলাম, আমরা কেন সম্মুখে খেলালাম না, আমরা কেন আবাদতকে খেলালাম, এমনকি যারা খেলতে পারছে তারা কোন ধরনের খেলা খেলতে পারছে আপনি সকলে নিন্দা করতে পারবেন।